আসলে আমার এইসব বিষয়ে ভিডিও বানাতে ভয় হয় যে হয়তো আল্লাহ তাআলা আমার উপরেও নারাজ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাপী লোকদেরকে দেখাবো যারা কিনা আল্লাহ তাআলার সঙ্গে পুরোপুরি শিরক এবং আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন আস্তাগফিরুল্লাহ। আর হ্যাঁ, তাদেরকে দেখার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার 60 দিনের মধ্যে যদি চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার পূরণ না হয় তাহলে আমার চ্যানেলটাকে ব্লক করা হবে, ইউটিউব কোম্পানি থেকে বলেছে। তাই সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। স্টিফেন হকিং, আপনাদেরকে জানিয়ে রাখি এই স্টিফেন হকিং ছিলেন পৃথিবীর মধ্যে খুবই অন্যতম একটি সায়েন্টিস্ট এবং খুবই বুদ্ধিমান একটি লোক। এই ব্যক্তি অনেক বড় মাপের একজন সায়েন্টিস্ট ছিলেন, এমনকি তার অনেক বড় বড় রেকর্ডও করা আছে। এই বিশ্বজগতের অনেক তথ্য দিয়েছিলেন, এমনকি অনেক বিশ্লেষণ করেছিলেন। যদিও এই ব্যক্তি অনেকটা বুদ্ধিমান ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে যদি তাকে কোনো প্রশ্ন করা হতো তাহলে তার ভিতরে শুধু অহংকারে ভরাই থাকতো। স্টিফেন হকিং এই উত্তরে বলেছিলেন, যেমন জিন, পরী, অন্যান্য বিষয় নিয়ে গল্প বানানো আছে, আল্লাহ তাআলার বিষয়ে নাকি এমন কিছু গল্প বানানো আছে, আস্তাগফিরুল্লাহ। স্টিফেন হকিং এমন একটি ব্যক্তি যে আল্লাহ তাআলার অস্তিত্বকে নিয়ে অনেক অবিশ্বাস করত, আস্তাগফিরুল্লাহ। স্টিফেন হকিং দাবি করেছিলেন এই পৃথিবী তৈরি নিয়ে কোনো প্রকার কোনো কায়নাতের সর্বসৃষ্টিমান ব্যক্তি নেই, বরং এটি আপনা আপনি সৃষ্টি হয়েছিলেন, তার দাবি এটা। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি যে অবিশ্বাস করবে তার মৃত্যু তো অকালে এবং খুবই ভয়ঙ্কর ভাবে হবে। স্টিফেন হকিং আল্লাহ তাআলার অস্তিত্বকে এটি কনফারেন্স রুমে গিয়ে ভুল প্রমাণিত করে চলে আসেন। কিন্তু স্টিফেন হকিং যে পাপটি করেছিলেন সেই পাপের বোঝা তো অবশ্যই তাকে বইতে হবে। এই ব্যক্তিকে তার সহকর্মী এবং তার পরিবারের লোক পরের দিন সকালবেলায় মৃত অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে আসে। তাও এই পাপী ব্যক্তির যেমন সেমন মৃত্যু হয়েছিল না, একদিন আগে ছিল সে একটি ইয়াং ব্যক্তি, কিন্তু তার পরের দিনই সে একজন পুরো এবং বিশ্রী দেখতে ছিল, যেন মনে হয় পুরো 70 কিংবা 80 বছরের একজন মুরব্বী। হ্যাঁ, অনেকটা খুশি হতো পুরো ওয়ার্ল্ডের লোক এই ব্যক্তি যদি সেই কনফারেন্স রুমেই এই অবস্থাতে মারা যেত। আমাদের আল্লাহ তাআলা পুরো পৃথিবী এবং পুরো ওয়ার্ল্ড সৃষ্টি করেছেন, একদিন না একদিন তাকে আমরা দেখতেই পাবো ইনশাআল্লাহ। তো আপনি কি এই বিষয়ে কোথাও শুনেছেন কিংবা পড়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।